আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজকে আমি সৌদি আরবের মহিলা এবং বাচ্চারা কোথায় তাদের অবকাশ যাপন করে সেটাই আপনাদেরকে অল্প কিছু পরিসরে তুলে ধরার চেষ্টা করব। তো আমি একটা ওভারব্রিজ থেকে প্রথমে আপনাদেরকে পার্কটা দেখিয়ে দিলাম। এই যে সেই ওভারব্রিজটার ভেতরটা এত সুন্দর, আর এই পার্কটা অনেক বেশি বড়। বৃহস্পতিবার যখন বাচ্চাদের ছুটি হয়ে যায়, সন্ধ্যার পরে পরিবারের সব সদস্যরা মিলে আশেপাশের যেমন চাচা, মামা, দাদা যারাই থাকেন সবাই মিলে খাদ্য সামগ্রী অনেক, কার্পেট সব কিছু নিয়ে একসাথে চলে আসেন। কারণ তারা এখানে মধ্যরাত, কখনো কখনো ভোররাত পর্যন্ত থাকেন। তারা এরকম একটা জায়গার মধ্যে একসাথে সবাই মিলে বসেন আর বাচ্চারা পার্ক জুড়ে খেলতে থাকে। এই যে স্লাইডগুলো আছে এগুলো কিন্তু গভর্নমেন্টাল, এগুলোর জন্য কোনো পয়সা দিতে হয় না। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা কিছু রাইড ব্যবহার করছে, এগুলো কিন্তু এখানে ভাড়ায় পাওয়া যায়। তো বাচ্চারা খেলছে আর পরিবারের মহিলা সদস্যরা, পুরুষ সদস্যরা সবাই জটলা পাকিয়ে পাকিয়ে আড্ডা দিচ্ছে। কেউ মোবাইল দেখে, কেউ নিজেদের মধ্যে খুনসুটিতে ব্যস্ত থাকে। এভাবেই আসলে তারা তাদের অবকাশ যাপনটা করে। আসলে এখানে সন্ধ্যার পরেই সবাই ঘর থেকে বের হয়ে যার যার কাজগুলো করে। দিনের বেলা যেহেতু প্রচণ্ড গরম থাকে, সহজে ঘর থেকে কেউ বের হয় না। অনেক সময় মহিলারা দল বেঁধে মার্কেটে মার্কেটে ঘুরে তাদের প্রয়োজনীয় সামগ্রীগুলো কিনে নেয় অথবা ঘোরাঘুরি করে। আমি দূর থেকে আপনাদেরকে পরিবারের জটলাগুলো দেখাচ্ছি, কাছ থেকে দেখাচ্ছি না, কারণ এখানে পর্দার ব্যাপার আছে, পারমিশনের ব্যাপার আছে, এই জন্য আমি দূর থেকে জটলাগুলোকে দেখাচ্ছি। অনেক সময় হয় কি, পরিবারের সদস্যরা তাদের ছোট ছোট বাচ্চাদের কথা ভুলেই যায় এবং বাচ্চারা এত দূরে চলে যায়। আমরাই এরকম দেখেছি যে 2.5-3 বছরের একটা বাচ্চা খুব কান্নাকাটি করছে, তার পরিবার থেকে সে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তো এরকম ক্ষেত্রে পুরো পার্কটার চারদিকে কিন্তু পুলিশ থাকে, আপনি সেক্ষেত্রে পুলিশের সাহায্য নিতে পারেন। আর এই যে স্লাইডটা দেখছেন আমার বাচ্চাদের ভীষণ পছন্দ। এটা 2 রকমের আছে, অনেকটা এটা বেশ উঁচু, আবার ছোট বাচ্চাদের জন্য আরেকটু নিচু আছে। এটাও কিন্তু ভাড়ায়, অল্প কিছু সময়ের জন্য টাকার বিনিময়ে আপনি এই স্লাইডটা ব্যবহার করতে পারবেন। কিছু কিছু সদস্য, পরিবারের সদস্য যেমন অল্প সদস্য যাদের, আমরা এভাবেই দেখেছি যে অল্প সদস্য সহ পরিবারগুলো, যেহেতু এখানে প্রচুর পাথর আছে, পাথরের পেছনের দিকে বা একটু সামনের দিকে তারা বসে পিকনিক করে। তো তারা যেহেতু পর্দা করে, তারা কিন্তু যে কোনো জায়গায় সামনে বসে সব কিছু করে না, একটু আড়ালেই করে। দেখতে ভালোই লাগে। সেই ভিডিওটা করতে পারছে না। এই ব্যাপারগুলো আমরা আসলে দেখেছি চলন্ত পথে। তো চলন্ত পথে তো আসলে এরকম ভিডিওটা করা যায় না। যাই হোক, তারা তাদের আনন্দটা এভাবেই খুঁজে নেয়। আর বড় বড় আরও পার্ক আছে, সেগুলো বেশ দূরে দূরে। এছাড়া কেউ কেউ উইকেন্ডে সমুদ্রের পাড়ে চলে যায়। আমার দোনোটা বাচ্চা ঘোড়া দেখে পাগল হয়ে গিয়েছে, তারা ঘোড়ায় উঠবে। আর ছোট বাচ্চার জীবনে প্রথম ঘোড়ায় ওঠা, সে তো খুবই এক্সাইটেড এবং ভয়ও পেয়েছিল। তো তার বাবা তাকে সাহস দিচ্ছিল যে কোনো সমস্যা নেই। যে কদিন পার্কে এসেছে এবং যে কদিন ঘোড়া দেখেছে, প্রত্যেক দিনই তারা ঘোড়ায় উঠেছে। একটা পাকিস্তানি লোক টাকার বিনিময়ে ঘোড়া রাইড করা এখানে। এভাবেই তারাও মজা করছিল, বেশ বেশ ভালো লেগেছিল। আর ঘোড়াগুলো বেশ তাগড়া এবং উঁচু ছিল অনেক। একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে চলন্ত পথে যে পরিচ্ছন্ন ঘাসের এরিয়া থাকে, সেখানে কিন্তু আপনি সহজেই বসে আড্ডা দিতে পারবেন, কেউ আপনাকে কিছু বলবে না। এবং সেখানে বসার জন্য জায়গা থাকে। কিছু ফুড ভ্যান আছে, তারা বসার জন্য আপনাদেরকে ব্যবস্থা করে দেয়। যেমন দেখতেই পাচ্ছেন বসার জায়গাগুলো, আপনি কিছু খাবার কিনবেন এবং এই জায়গাটাতে বসে খাবেন, আড্ডা দিবেন, কোনো সমস্যা নেই। শুধু যে খেলেই এখানে বসতে হবে এমন কোনো কথা নেই, আপনি কিন্তু এই পথ দিয়ে চলতেও পারবেন, যেমন আমরা চলেছি, কোনো অসুবিধা নেই। তো যাদের ফ্যামিলির সংখ্যা অল্প, যেমন হাজব্যান্ড ওয়াইফ বা 1-2টা বাচ্চা, তারা কিন্তু অনেক সময় এরকম জায়গায় এসে বসে আড্ডা দেয়। আমি দূর থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিব যে একটা পরিবার কিভাবে আড্ডা দিচ্ছে। খুব কাছ থেকে যে করা যাবে না, পারমিশনের ব্যাপার, পর্দার ব্যাপার আছে, তাই। তো এভাবেই সৌদিতে পরিবারের সদস্যরা বাচ্চাদেরকে নিয়ে তাদের অবকাশটা যাপন করে। আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে। এরকম আরও কিছু সৌদির কিছু ব্যাপার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সৌদির মার্কেট, সৌদির বাজারগুলো নিয়ে হাজির হব আশা করছি। তো সে পর্যন্ত আমার সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।